কে বলছিস? টেস্ট কর। দারুণ লাগিয়ে দেখো, ভিতরে পরপর যাচ্ছি, আরও দারুণ লাগবে। মুখটা কত সুন্দর, কি কিউট লাগিয়ে দেখো, কত সুন্দর লাগে। আর বিভিন্ন জায়গায় কিন্তু তাসের করা আছে, দেখো তাসের খাম, সব তাস দেওয়া আছে, আর বেশ ছোট্টর মধ্যে কিন্তু এইটাও বেশ দারুণ। নমস্কার বন্ধুরা, সকলকে শুভ সন্ধ্যার একটি শুভেচ্ছা জানাই। সকলে কেমন আছেন সবাই? দীপগ্নি ব্লগসে সকলকে স্বাগতম জানাই। আজকে তোমাদেরকে দেখাবো যে দমদমে সেরা কয়েকটি সরস্বতী পুজো। সেই সরস্বতী পুজো কিন্তু আর আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে বাগদেবীর আরাধনায় সেই সরস্বতী পুজো। আর এই সরস্বতী পুজো আসলেই সেই ছোটোবেলাকার কথা আর কলেজ লাইফ, স্কুল লাইফের কথাগুলিও মনে পড়ে যায়। আর কলেজ লাইফ তো দেখতে দেখতে চলে গেছে, প্রায় 11টা বছর হয়ে গেল কলেজ লাইফ শেষ হয়ে গেছে। আজকে তোমাদেরকে দেখাবো দমদমের সেরা কয়েকটি সরস্বতী পুজো প্যান্ডেল এবং সরস্বতী পুজো প্রতিমা, মাতৃ প্রতিমা আপনাদের সামনে তুলে ধরবো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন আমি আজ কিন্তু দেখতে পাচ্ছ যে দমদমের যে 50 ফুট রাস্তা রয়েছে সেইখানে রয়েছি, যেটা 7 ট্যাক্সের দিকে যাচ্ছে, সেই রাস্তা রয়েছে। এই রাস্তা ধরেই তারপরে তোমাদেরকে কয়েকটি প্রতিমা এবং প্যান্ডেল সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এখন কিন্তু বিকেল 5টা বাজে আর প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে। আর হচ্ছে এখন কিন্তু লাইটিংটা দেখো, এই 50 ফুট রাস্তার উপরেই সামনে দেখো পুজোর লাইটিং, দেখে মনে হচ্ছে কালী পুজো বা দুর্গা পুজোর মতন সেই লাইটিংগুলি লাগে। দেখো কত সুন্দর লাইটিং করেছে গাছগুলির ওপরে, আর দারুণ লাগছে কিন্তু। দেখো তোমরা কিন্তু এই প্যান্ডেলটা দমদম স্টেশন থেকে মানে স্মৃতির মোড়ের দিকে আসতে, দমদম স্টেশন থেকে স্মৃতির মোড়ের দিকে মানে চিড়িয়া মোড়ের দিকে যেতেই, দমদম স্টেশন থেকে চিড়িয়া মোড়ের দিকে যে রাস্তাটা, ওই রাস্তাটা ধরে কিছুটা আসলে কিন্তু ডান হাতে পড়বে এই প্যান্ডেলটা। দমদম স্টেশন থেকে কিছুটা 2-3 মিনিট হাঁটলে কিন্তু পেয়ে যাবে প্যান্ডেলটা। একদম রোডের সাইডে, মেন রোড দিকেও আসতে পারে, এছাড়া 50 ফুটের রাস্তা সেই সাইডেও কিন্তু আসতে পারে এখানে। দেখো আমি কিন্তু যে বয়েজ স্পোর্টিং ক্লাবের সামনে চলে এসেছি, আর এখানকার এবছর থিম কিন্তু করেছে মহেশ্বতা দেবী, সেই মহেশ্বতা দেবী থিম করেছে। আর লাইটিংগুলি কিন্তু দারুণ লাগিয়ে দেখো, কত সুন্দর লাগে। সামনেই কিন্তু লেখা আছে মহেশ্বতা, দমদম স্পোর্টিং ক্লাব, বয়েজ স্পোর্টিং ক্লাব। আর তোমাদের সামনে এখন থিমটা তুলে ধরছি, দেখো থিমটা শুধু দেখো, জাস্ট দেখো সামনে চলে এসেছি, থিমটা দেখাচ্ছি। দেখো থিমটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে। আর এই উপরে লেখা আছে মহেশ্বতা, ঠিক আছে। আর এইখানে দেখো যে এসো মানুষ হ, আর বইগুলি করা রয়েছে, কত বড় বড় বই দেখো। আর এইখানে যে মহেশ্বতা দেবীর কিছু লেখা, সেখানে কিন্তু লেখা রয়েছে এখানে দেখো। আর এইখানে রয়েছে সমারোহ শ্রী পঞ্চমী আয়োজনে দমদম বয়েজ স্পোর্টিং ক্লাব মহেশ্বতা। এখানে কিউআর কোড স্ক্যান করতে বলেছে। এবার ভিতরের দিকে প্রবেশ করো, দেখো ভিতরটা জাস্ট অপূর্ব লাগে, দেখো দারুণ লাগে। দেখো এবারে মাতৃ প্রতিমাটা দর্শন করো, কত সুন্দর লাগে মাতৃ প্রতিমা। চালচিত্রটা পিছনে যেমন পলাশ ফুলেরই থাকে, সেই রকমই লাগে দেখো। চলো এখন কিন্তু আমরা চলে এসেছিলাম, প্রথমেই কিন্তু চলে আসলাম কিন্তু দমদম বয়েজ স্পোর্টিং ক্লাবের কাছে। এরপরে চলে যাবো নেক্সট যে প্রতিমা রয়েছে, সেই প্রতিমা তোমাদেরকে দর্শন করাবো। আর এই প্রতিমাটা তোমাদেরকে, প্যান্ডেলের থিমটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। এখন কিন্তু আমি 7 ট্যাঙ্কস থেকে বাঁদিকে যে রাস্তাটা তালাপত্তরের দিকে যাচ্ছে, সেই রাস্তা ধরেই কিছুটা এগেলেই আরেকটি প্রতিমা দর্শন করতে পারবে। চলো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ যে সে টালাপত্তার দিকে যেতে বাহাতে পড়বে। দেখো এই বাহাতে এই প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই প্যান্ডেলের ইয়ং বয়েজ ক্লাব, দেখো মুখার্জি লেন, শ্রীনাথ মুখার্জি লেনের ইয়ং বয়েজ ক্লাব, একদম কিন্তু কাছেই শ্রীনাথ মুখার্জি লেন ইয়ং বয়েজ ক্লাবের এবারে প্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছি। দেখো
প্যান্ডেলটা কিন্তু দূর থেকে মনে হচ্ছে যে টিন দিয়ে করা, কিন্তু ভেতরটা কিন্তু অপূর্ব সৌন্দর্যময় করেছে। এই যে শ্রী শ্রী পঞ্চমী উৎসব দেখতে পাচ্ছ, শ্রীনাথ মুখার্জি লেন ইয়ং বয়েজ ক্লাব, আর এই যে তাদের পুরস্কার। এবার ভিতরটা দেখাচ্ছি, জাস্ট দেখো অপূর্ব লাগবে। দেখো বাইরে দিয়ে দেখো এই যে টিন দিয়ে বিভিন্ন করা রয়েছে। এবারে যখনই ভিতরটা প্রবেশ করবে তখনই দেখো বিভিন্ন তার, দেখো বিভিন্ন টিন, আর একটা ধোঁয়াটে ভাব রয়েছে। দেখো আর পুরনো যে জানলা ফ্রেম, যে জানলা রয়েছে, গামছা, যে পুরো পৌরাণিক মানে পুরনো দিনের যে ঐতিহ্যগুলি রয়েছে, সেই পুরনো দিনের ঐতিহ্যগুলিকে কিন্তু এখানে তুলে ধরেছে। জাল রয়েছে, কত আই কার্ড দেখো ঝুলছে। প্রতিমাটা জাস্ট দেখো, শুধু প্রতিমাটা করেছে কিন্তু পুরো আয়রন স্ট্রাকচার দিয়ে প্রতিমাটা করেছে, পুরো আয়রন দিয়ে। দেখো দেখো সাইকেলের যে চেন হয়, সেই চেন দিয়ে বিভিন্ন নাট, তালা, টিন, বিভিন্ন কিছুতে কিন্তু প্রতিমাটা করা। দেখো এই প্রতিমাটা সত্যি কথা বলতে এক অপূর্ব লাগছে, কিন্তু অপূর্ব লুক কিন্তু প্রতিমাটা। দেখো পুরো আয়রন স্ট্রাকচার দিয়ে পুরো তৈরি করা, আর দারুণ। এক কথায় দূর থেকে দেখলে কিন্তু তুমি চোখ ফেরাতে পারবে না, অপূর্ব সৌন্দর্যময় করেছে। আর পিছনে ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে করেছে, তুমি বাইরে থেকে দেখলে বুঝতে পারবে যে ভিতরে এত সুন্দর একটা প্রতিমা করেছে, জাস্ট অপূর্ব লুক করেছে কিন্তু। আচ্ছা, এই ইয়ং বয়েজ ক্লাবের এই প্রতিমাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলবে। আর এই যে শ্রীনাথ যে লেন, শ্রীনাথ মুখার্জি লেনের যে ঠাকুরটা, আমার সব থেকে সেরা কিন্তু এই ঠাকুরটা লাগলো। আর সব থেকে ইউনিক ঠাকুর, মানে হাতের কাজ, মানে আয়রন স্ট্রাকচারটা দারুণ লাগছে দেখতে, অপূর্ব লাগে। আর তোমরা কমেন্ট করে বলো এই ঠাকুরটা কেমন হয়েছে। চলো এরপরে নেক্সট যে প্রতিমা প্যান্ডেল রয়েছে সেটা তোমাদেরকে দর্শন করো। দেখো এখন কিন্তু আমি চলে এসেছি কিন্তু টালাপোত্তায়, বাগদেবী আরাধনায় টালাপোত্তায় চলে এসেছি। আর টালাপোত্তায় সে লাইটিংগুলি দেখলে মনে হয় না সেই দুর্গা পুজোয় আবার ফিরে এসেছি। দেখো আর দারুণ করেছে। আর গতকাল ছিল ওই টালাপত্রের উদ্বোধন, গতকাল এসেছিলাম। গতকাল পাস ছিল না, যাদের পাস ছিল তাদেরকে অ্যালাউ করেছিল, তাই উইথাউট পাসে ভিতরে প্রবেশ করতে পারিনি। আর আজকে তোমাদেরকে যেহেতু কালকে উদ্বোধন হয়ে গেছে, আজকে সাধারণ মানুষের প্রবেশ করতে দিচ্ছে, তাই তোমাদেরকে ভাবলাম যে দর্শন করাই এই টালাপত্রের। আর তোমাদেরকে পরপর যে আরও বিভিন্ন যে প্যান্ডেল রয়েছে সেগুলো তোমরা দেখতে পারবে। দেখো আস্তে আস্তে করে কিন্তু এগিয়ে চলছি। এবার এগিয়ে যাচ্ছি ততই লাইটিংয়ের ঝলক লাগছে। আর আমি কিন্তু আজকে এসেছি সাইকেল নিয়ে, ঠিক আছে। বাড়ি থেকে বেশিক্ষণ লাগেনি, সাইকেলে 20-25 মিনিট লেগেছে সাইকেল নিয়ে আসতে, তাই ভাবলাম সাইকেল নিয়েই যাই। আর আমার যেখানে পুজোটা হচ্ছে, যেখানে দুর্গা পুজো হয় সেখানেই কিন্তু এই সরস্বতী পুজোটা হচ্ছে, সেই সাইডটাই কিন্তু আমরা এখন যাচ্ছি, ঠিক আছে। দেখুন চলো আমরা কাছাকাছি চলে এসেছি, এই যে এন্ট্রি গেটের এখানে। আর কখন ঢুকতে দেয় জানি না, দেখি এই সামনেটা দেখো, সামনেটা কত সুন্দর করেছে, এই স্ট্রাকচার দিয়ে টালা পড়তে হয়, দারুণ লাগে কিন্তু। এটা পুরো টিনের সেট করা একটা, ঠিক আছে। দেখো কত সুন্দরভাবে করেছে। দেখো এবছর দুর্গা পুজোর সময় আসা হয়নি এখানে, এত জায়গায় গেছি এখানে আর আসিনি। কিন্তু সরস্বতী পুজো গতবারও এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, এইবারও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অলরেডি প্রচুর মানুষ কিন্তু আসতে শুরু করে দিয়েছে। আর এখানে এখনো কাজ কমপ্লিট হয়নি, এখনো কালার করছে, রং করছে, ঠিক আছে। তার জন্য এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি, তাই ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছে না। মানে বাইরে থেকে যতটা পাচ্ছে বাইরে থেকে দেখাচ্ছে। এখনো উদ্বোধন হয়ে গেছে, মানে কাজ না হওয়ার আগে উদ্বোধন করে দিচ্ছে। এদিকে পাবলিককে কিন্তু অ্যালাউ করছে না, এখন কাজ কমপ্লিট করেই পারলো না। দেখো তার আগেই মানে সব পাবলিকদেরকে ভিতরে প্রবেশ করা দিচ্ছে না। দেখো এই প্রতিমাটা দর্শন করেছিল। প্রতিমাটা কিন্তু
ফাইনালি ঘড়ি কাটা বাজে 6:10। এখন কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। তোমাদেরকে বলেছিলাম যে ভিতরে হয়তো প্রবেশ করতে দিচ্ছে না, কিন্তু এখন কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। এবার ভিতরে গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। চলো আমরা ভিতরে যাই। এই কিন্তু ভেতরে চলে এসেছি। এবারে ভিতরে পুরো চারিদিকে দৃশ্যটা দেখো। একদম প্রতিমাকে তোমাদের আগে সামনে গিয়ে দেখাই, নালে এরপরে ভিড় হয়ে গেলে প্রতিমায় দেখাতে পারবো। প্রতিমাটার জায়গাটা শুধু দেখো, শুধু আগে। এতক্ষণ বাইরে ওয়েট করছিলাম, প্রায় 20 মিনিট মতো ওয়েট করলাম, করে তারপরে ভিতরে আসলাম। দেখো এর প্রতিমাটা দেখো সামনে দিয়ে, জাস্ট অপূর্ব কিন্তু করেছে। অনেক বড় কিন্তু প্রতিমাটা দেখো। ভেতরে প্রবেশ করে গেছি, আর এখন কিন্তু সবাই ভেতরে ঢুকছে। আর ভেতরে ঢুকছে আর সবাই কিন্তু ছবি তুলছে, করছে। ঠিক আছে, দেখো বাইরে দূর থেকে দেখতেও কিন্তু ভালো লাগে, আর সত্যি অপূর্ব লাগছে। প্রতিমার মুখটা এক মিষ্টি মুখ লাগছে, কিন্তু দারুণ লাগছে প্রতিমাটা। দেখো সত্যি সুন্দর করেছে প্রতিমাটা, অসাধারণ লাগে, অসাধারণ। এবার চারিদিকটা যেরকম সাজানো থাকে ঠিক সেরকম সাজানো রয়েছে। আর এইখানে কিন্তু প্রচুর সিকিউরিটির ব্যবস্থা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। সিকিউরিটি যাই বলো তাই বলো, বেশ সুন্দর লাগে। দেখো বিভিন্ন অ্যাঙ্গেলতে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগে। বন্ধুরা এখন আমি চলে এসেছি কিন্তু দমদমের গণপতি সুর লেনের কাছেই, কিন্তু 52/B এর যে সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজোর কাছেই। আর প্যান্ডেলটা ছোট্টর মধ্যে কিন্তু অপূর্ব সৌন্দর্য করেছে। আর দেখো ছোট্টর মধ্যে কিন্তু থিমটা দারুণ করেছে, আর প্রতিমার লুকটা কিন্তু জাস্ট অপূর্ব লাগছে। দেখো ভিতরটা কিন্তু ছোট্টর মধ্যে সুন্দরভাবে সাজিয়েছে, কারুকার্যটা কত সুন্দর লাগছে। আর প্রতিমাটা দেখো হংসের ওপর বসে রয়েছে মা সরস্বতী, বাগদেবীর আরাধনা দেবী সরস্বতী। আর কি দারুণ লাগছে দেখো, দেবীর রূপটা শুধু দেখো, অপূর্ব রূপে লাগছে কিন্তু এই দেবী সরস্বতীকে। দেখো তোমরা কিন্তু এই যে এর পরের যে প্যান্ডেলটা দেখতে যাবে তার আগে আমি এখন চলে এসেছি দমদমে গণপতি সুর সরণী লেনে। আর এখানকার প্যান্ডেলের থিমটা হচ্ছে বাইরে থেকে এরকম লাগে দেখো। আর এবারে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরটা। চলো দেখো ভিতরটা সাজিয়েছে, বাহ বেশ তাজ দিয়ে সাজানো। আর এখানে চকলের মতন লাগানো আছে, আর কত সুন্দর লাগে দেখো। এখানে এই ক্লাবের নাম দেয়নি, তবে তোমাদের যেটা বললাম গণেশ সুর লেন, ঠিক আছে, সরণী আছে। আর এই সরস্বতী ঠাকুরটা কিন্তু দারুণ লাগে। এটা হচ্ছে তোমার দমদমের দিকে যেতে, ঠিক আছে, 50 ফুট রাস্তা থেকে এসেই যে দমদমের দিকে আরেকটা রাস্তায় যাচ্ছে, ওই রাস্তা ধরে আসলে কিন্তু এই প্রতিমাটা দেখতে হবে। প্রতিমাটা অপূর্ব লাগে কিন্তু, বেশ ছোট্টর মধ্যে সুন্দর লাগে। দেখো কত সুন্দর লাগে। আর বিভিন্ন জায়গায় কিন্তু তাসের করা আছে, দেখো তাসের খাম সব তাস দেওয়া আছে। আর বেশ ছোট্টর মধ্যে কিন্তু এটাও বেশ দারুণ করেছে। এর আগে যে 52 ব্লকের যে প্যান্ডেলটা দেখালাম, যে 52 ব্লকের সেখানকার যে প্যান্ডেলটা, ওইটাও ছোটোর মধ্যে বেশ ভালোই করেছিল। আর এখানে একটা ঘোষণা লিখে রেখে দিয়েছে এইখানে, দেখো এই হচ্ছে এই প্যান্ডেলটা। দেখো দমদমে এইটাও তোমরা কিন্তু দেখতে পারো, বেশ দারুণই করেছে এটা। দেখো এখন আমি চলে এসেছি কিন্তু দমদমের যে বালক কিশোর সংঘ আছে, বালক সংঘ কিশোর সংঘ, তার সামনে। আর কত সুন্দরভাবে থিমটা করেছে দেখো। আর এবার ভিতরটা ঢুকবো, ভিতরটা দেখো কত সুন্দর লাগবে, দেখো অপূর্ব দারুণ লাগে। দেখো ভিতরে পরপর যাচ্ছি, আরও দারুণ লাগবে। ভিতরটা কিন্তু দারুণ সাজিয়েছে, দেখো অপূর্ব লাগছে। আর এখানে পুরো রাজস্থানী সাজ, রাজস্থানের যে সাজের আদলে কিন্তু করেছে। দেখো পুরো কত সুন্দর লাগছে। একদম দমদমের কাছেই কিন্তু চলে আসতে পারবে এটা। দমদম যে রেজিস্ট্রি অফিস আছে সেই অফিসের সামনেই কিন্তু রয়েছে এটা। আর প্রতিমাটা দেখো জাস্ট অপূর্ব লাগছে। পুরো প্যান্ডেলের মধ্যে প্রতিমাটা তোমাদেরকে দেখাচ্ছি, দাদা ওখানে রয়েছে, দাদাটা সরে গেলে তোমাদেরকে প্রতিমাটা দেখাচ্ছি। প্রতিমাটা জাস্ট দেখো, অপূর্ব সৌন্দর্য লাগে দেখো। আর এই প্রতিমাটা হচ্ছে পুরো রাজস্থানী বেসে কিন্তু রয়েছে, আর দারুণ লাগে দেখো। মুখটা কত সুন্দর, কি কিউট লাগে দেখো।
আর এটা তোমার দমদম থেকে চলে আসবে, দমদম রেজিস্ট্রি অফিস যে রয়েছে তার কাছেই কিন্তু এই দমদম বালক কিশোর সংঘ, সেইখানে কিন্তু এই প্রতিমাটা তোমরা দর্শন করতে পারবে। দা তো বন্ধুরা, আজকে ভিডিওগুলি কেমন লাগলো? এই যে 2026 সালে যে সেরা সরস্বতী পুজোর প্যান্ডেল দমদম এরিয়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও। আর সকলকে সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা জানাই। আর আগামীকাল 23শে জানুয়ারি, তার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তারও শুভেচ্ছা জানাই। আগামী দিন কিন্তু আমাদের ভারতের বীর স্বাধীনতা সংগ্রামী কিন্তু প্রিয় আমাদের সকলে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। চলো আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, নতুন একটা ব্লগে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। শুভরাত্রি সকলকে।